Hello guys, Assalamualaikum. This is Arnim here and welcome to another new vlog. Guys, আজকের ব্লগটা তাদের জন্য যারা এই উইন্টারে বাইক নিয়ে লং ট্যুর করবেন, লং ট্যুরে যাবেন। আর অনেকে আসেন যে নিউ বাইক কেনার পরে ইউটিউবে সার্চ করেন কিভাবে হাইওয়েতে বাইক রাইড করতে হয়, কিভাবে লং ট্যুরের টিপস পাওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে যারা লং ট্যুর করতে ইচ্ছুক তারা এই ব্লগটা দেখলে অনেক কিছু ইনফরমেশন পাবেন। সব কিছু মিলাই ঝিলাই আজকে এই ব্লগটা আমি কমপ্লিটলি আপনাদের বলবো। যারা লং ট্যুর করবেন এই উইন্টারে বা যখনই করেন না কেন কাজে দিবে, ভিডিওটা ফুল দেখবেন। ওকে, তো প্রথমে আসি হচ্ছে আপনার প্ল্যানিংয়ে। আপনার প্ল্যানিংটা কি, আপনি কোথায় যাবেন, ওই রাস্তার যে মানে অবস্থা আপনি দেখবেন, আপনি কোথায় কোথায় থামবেন, এগুলো সব প্ল্যানিং করবেন। দ্বিতীয়ত আপনার বাইকের অবস্থাটা কি, আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে, পরে চাকার যে এয়ার প্রেশারটা আছে, তারপরে আপনার বাইকের চেন লুব্রিকেট করবেন, তারপরে চাকার প্রেশার হাওয়া চেক দিবেন, তারপরে হচ্ছে আপনাদের বাইকের যাবতীয় যত লাইট আছে, হ্যাঁ সবগুলো লাইট চেক করবেন, হেডলাইট চেক করবেন। তারপরে আপনার ভালো একটা হেলমেট নেবেন, গিয়ার্স যেগুলো আছে হেলমেট নেবেন ভালো একটা। তারপরে ভালো এই গ্লাভস নেবেন, তারপরে আপনার পায়ের প্যাড নেবেন, আপনার কনুর যে প্যাডগুলো আছে ওগুলো সব গার্ডগুলো নিয়ে নেবেন যাওয়ার জন্য। আর ছোট্ট একটা টুল কিট নেবেন, যেটা সবসময় আমি ক্যারি করি, ওটা অনেক কিছু নেওয়া যায়। যেমন যে আমি যে এই ব্যাগটা নিছি, এই ব্যাগে আমার সব কিছু আছে আমার প্রয়োজনীয়। তো আপনাদের আমি বলবো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই, ঠিক আছে। তো ছোট্ট একটা মানে বোতলের মধ্যে যদি বাইক রাইড করেন অল্প একটু অকটেন নিতে পারেন, আপনার বিপদের হাত পা হতে পারে সেটা। আর আসার আগে অবশ্যই ফুয়েল একবার ফুল করে নেবেন। আর এই ফুয়েলগুলো আপনার যখন শেষ হবে কোথায় গিয়ে আবার আপনার এটাকে পুরোপুরিভাবে আবার লোড করবেন, আর কোথায় গিয়ে রেস্ট করবেন একটা এমন জায়গায় চুজ করবেন যেখানে গিয়ে আপনি রেস্ট করতে পারবেন। রেস্ট করলে আপনার পরবর্তী যে আপনার প্ল্যানিং, আপনার হালকা ঘুম ঘুম ভাবটা চলে যাবে। একটু স্ট্রেচিং করবেন, ঠিক লাগবে। আমি খুব অল্প কথার মধ্যে সব শেষ করতেছি, এগুলো না বাড়তি ভিডিও বড় করা কোনো মানে নেই। যখনই বাইরে যাবেন, ঢাকার বাইরে যাবেন, আপনারা একদম সুন্দর মতো প্ল্যানিং করবেন লং ট্যুরের জন্য। গুগল ম্যাপ তো আছেই আপনাদের কাছে, তো দেখে নেবেন গুগল ম্যাপ দিয়ে কেমনে কেমনে গেলে আপনার জন্য সহজ হবে। হালকা পাতলা খাবার নিয়ে নেবেন সাথে। আর এই যে রিফ্লেকটিভ জ্যাকেট নিয়ে নেবেন একটা, যেন আপনাদের মুরব্বি জায়গাতে এখন গেছিলাম। আমি বলি কি, উইন্টারের মধ্যে যখন আপনারা যাবেন কোনো লং ট্যুরে, তখন হাতের যে গ্লাভসটা ওটা একটু মোটা টাইপের নেবেন। মোটা বলতে যে একদম কম্বলের মতো অমনটা বুঝাই নেই, মানে ভিতরে বাতাস যাবে না, আপনার হাত যেন একদম অসাড় না হয়ে পড়ে। আর অসাড় যদি হয়েও পড়ে আপনারা গাড়ি স্লো করে কিছুক্ষণের জন্য একটু আঙুল টাঙুল একটু ঝাড়া দিয়ে নেবেন, যেন ব্লাড ফ্লোটা একদম ফাস্ট হয়ে যায়। সেফটি গার্ডের সাথে আপনারা ফার্স্ট এড একটা বক্স নেবেন। ফার্স্ট এড বক্স নিলে কি হবে, হালকা পাতলা যদি কোনো মানে সমস্যা হয় আপনারা ওটাকে সলভ করতে পারবেন। আর ভালো মানের চাকার জেল ওইটার ভিতরে আছে কি না চেক করবেন। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আপনাদের রেস্ট নেওয়াটা। তাই সবসময় ট্যুর করার আগে একদম ভালো মতো আপনারা যে বিশ্রাম করবেন ওই জায়গাটা একদম নোট করে রাখবেন। প্রয়োজন হয় ফোন দিয়ে বুক করে রাখবেন যে আমরা আসতেছি, আমরা এতজন লোক আছি, বুক করে রাখবেন। প্রত্যেকটা প্ল্যান দিয়ে রাখবেন জায়গায় জায়গায়। তো আপনাদের জন্য খুব সহজ হবে, আপনাদের প্রত্যেকটা গন্তব্য আপনাদের কাছে আপন মনে হবে যে ওইখানে গেলে আমাদের রিসিভ করবে। আর যখনই অকটেন আপনাদের ফুয়েল আপনারা নেবেন গাড়িতে, তখনই আপনারা রেস্ট করবেন। তাহলে আপনার কি মানে সময় বাঁচবে, আপনাদের শরীরেও মানে একটু সান্ত্বনা পাবে যে ভালো কিছু হয়েছে। আরেকটা বিষয় না বললেই না, বাইকের যে বুশ আছে না, বুশ চিনছেন, ওই যে থাকে না ওই যে ব্যাক চেসিসের পিছনে একটা বুশ থাকে, ওই বুশটা চেক করবেন। আসলে আপনাদের চেক করতে হবে না, সার্ভিস সেন্টারে নিয়ে গেলে একটা সার্ভিস দিয়েই দিবেন। কারণ লং ট্যুরে কোথায় কি হয়ে যায় বলা যায় না। আপনারা কনফিডেন্ট থাকেন, আমি জানি যে আমার বাইক তো জোস বাইক, আমার বাইক কিচ্ছু হবে না। এখন
কিছু হবে না, এটা তো আপনি লিখে দিতে পারবেন না, কিছু হইতে কতক্ষণ। তাই সবসময় চেষ্টা করবেন সতর্ক হয়ে চলা, এর কোনো বিকল্প নাই। আপনারা কেমন ভিডিওস চান আমার কাছ থেকে আমাকে জানান তো, আমি লম্বা সময় যাবৎ কোনো ভিডিও করতেছি না। গাইজ যতটুকু আমি পারছি বলছি, অ্যাজ এ বাইকার, অ্যাজ এ ব্রাদার, আমি যতটুকু মনে হয়েছে যে আমি এগুলো করতাম কোনো ট্যুরে গেলে, লং ট্যুরে গেলে আমি ওগুলোই শেয়ার করছি। অ্যান্ড আরেকটা কথা গাইজ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি বাসায় কারো একটা ফোনে লাইভ লোকেশন শেয়ার করে যাবেন। আপনি কোথায় আছেন না আছেন তারা যেন ঘরে বসে আপনাদের দেখতে পারে কোথায় আছেন না আছেন। অ্যান্ড আপনারা সাথে আপনাদের ব্লাড গ্রুপ, তারপরে যে কোনো একটা নাম্বার রাখবেন সাথে, মোবাইল লক রাখেন, মানে এটা প্রয়োজন। এখন বিপদের তো বাবা হাত পা নাই। আমি পয়েন্টগুলো বলছি, বাকিরা আপনারা বুঝেন, আপনারা তো অবুঝ না যে আপনারা বাইক চালান, আপনারা সব বুঝেন আশা করি। আর আমি কথা গাইজ এমনি বলি, আপনারা বুঝে নিয়েন। হ্যাঁ, যখন ঘরের কোনো সন্তান বাইরে যায় বা কারো হাজব্যান্ড বাইরে যায় লং ট্যুরের জন্য, তখন কিন্তু মানে বাসার মধ্যে মানে টেনশনে থাকে যে কোথায় চলে গেল, কই আছে না আছে, কী আসার বিষয়। এখন টেনশন, আপনি হাজার একটু পর কল করলেও, আপনি একটু পর কল করলেন না, তখন কিন্তু টেনশন করবে। তাই লাইভ লোকেশন দিয়ে রাখবেন সবসময়, এটা মানে আপনাদের উভয়ের জন্য ভালো, পরিবার অ্যান্ড নিজের জন্য। ওকে, তো আশা করি ব্লগটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।